আর কত লজ্জা পাবে ডোনাল্ড ট্রাম্প। দেখেন, অস্ট্রিয়ার মতন একটা ছোট্ট দেশ, তারাও কি বলছে, ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে আকাশ সীমা ব্যবহার করতে দেবে না অস্ট্রিয়া। এর আগে ফ্রান্স বলছে, জার্মানি বলছে, স্পেন বলছে, এখন অস্ট্রিয়া বলল, আর ব্রিটেন তো বলল যে ইরান যুদ্ধ আমাদের নয়। বার্তা পরিষ্কার। অস্ট্রিয়ার মতন দেশও আজকে বলে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না অস্ট্রিয়া। এরই মধ্যে আকাশ সীমা ব্যবহার করতে চেয়ে যুক্তরাষ্ট্রের করা অনুরোধ অস্ট্রিয়া প্রত্যাখ্যান করেছে। অস্ট্রিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিজেদের নিরপেক্ষতার আইনের কথা জানিয়ে অস্ট্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানে অভিযানের জন্য আকাশ সীমা ব্যবহার করতে ওয়াশিংটন থেকে কয়েকবার অনুরোধ এসছে। অস্ট্রিয়া দীর্ঘদিন ধরে সামরিক নিরপেক্ষতার নীতি বজায় রেখে আসছে। ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন ইরান যুদ্ধের বিরুদ্ধে উচ্চকণ্ঠ। দেশটির মার্কিন সামরিক বিমানের জন্য আকাশ সীমা বন্ধ রেখেছে। ইতালির সরকারও গত সপ্তাহে সিসিলিতে সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য মার্কিন একটি বোমারু বিমানকে অনুমতি দেয়নি। আর কি থাকলো? তাহলে মানে এই ইউরোপের প্রতিটা দেশই ছিল এক সময় আমেরিকার মিত্র দেশ হিসেবে পরিচিত। তার মধ্যে অনেকগুলো দেশ ন্যাটোর সদস্য। এখন একে একে সবাই কিন্তু সরে যাচ্ছে। কিন্তু ট্রাম্পের তো সেই মানে ভ্রুক্ষেপও নেই, লজ্জাও নেই, ক্ষুব্ধ হচ্ছে কিন্তু কিছু করার নেই। কি পরিণতি অপেক্ষা করছে এটা বোঝা দরকার। আজকে ট্রাম্প ইরান যুদ্ধ অবতীর্ণ হয়ে পুরো বিশ্বকে সংকটে ফেলে দিছে। সেই কারণে ইউরোপের প্রতিটা দেশ, কারণ ইউরোপের প্রতিটা দেশে একটা গণতন্ত্র আছে, তাদের নাগরিকদের কাছে একটা জবাবদিহিতার জায়গা আছে। আজকে সেই কারণে তারা ট্রাম্পের উপর ক্ষুব্ধ যে আমেরিকার এই ইরান যুদ্ধনীতির কারণে তাদের দেশের জনগণ কষ্ট পাচ্ছে, জ্বালানি সংকটের মধ্যে পড়ছে। সে কারণে যার যার অবস্থান থেকে তারা প্রতিবাদ করছে। কিয়ার স্টারমার তো পরিষ্কারভাবে বলছে, ইরান যুদ্ধ আমাদের নয়, আমরা বরং প্রোটেকশন দেব, কিন্তু আমরা আক্রমণ করব না। মধ্যপ্রাচ্যের 3টা দেশ সফর করে কিন্তু সেই বার্তা দিছে। যেহেতু ব্রিটেন একটা শক্তিশালী দেশ, মধ্যপ্রাচ্যে তার ঘাঁটি আছে, সুতরাং তাদেরও তেলের স্বার্থ আছে। কিন্তু ট্রাম্পের মতন উন্মাদ না যে যুদ্ধ করে বসবে, যেটা ট্রাম্প মানে সেই যুদ্ধে অবতীর্ণ হলো। এবং এখন অবস্থা হলো এই যে ট্রাম্প কিন্তু এই যুদ্ধের ফাঁদ থেকে সহসায় বেরোতে পারতেছে না, কারণ বেরোতে গেলে তার একটা পরাজয় হবে।